মতিঝিল মেট্রো স্টেশনের ঠিক নিচে থেকেই দুটি টাইম বোমা উদ্ধার এবং পরবর্তীতে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং কিছুক্ষণ আগে এই সড়ক দিয়ে কিন্তু গিয়েছে রথযাত্রা। আমরা যদি বলি সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এই ঘটনা ঘটেছে বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শী জানিয়েছে। আমরা যদি বলি এখানকার যিনি আনসার সদস্য রয়েছে এখানে দায়িত্বরত, তিনি যেমনটি বলেছেন যে রথযাত্রা চলাকালীন সময়ে এখানে এই ঘটনাটি ঘটেছে এবং তার একজন দেখতে পেয়ে একজন নারী তাকে গিয়ে অবহিত করলে তিনি এসে দেখেন যে একটি ছাতা রয়েছে এবং ছাতার ভিতর থেকে যেই ছাতার ভিতরে লাইট জ্বলছিল এমনটি তিনি দেখছেন এবং সেটি দেখার পর তিনি আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য যা পুলিশ সহ যাদেরকে ইনফর্ম করা দরকার এবং তাদের মেট্রো স্টেশন কর্তৃপক্ষকে সেটি করার পরে কিন্তু আসলে এখানে তারা এসে কিন্তু বম ডিসপোজাল ইউনিট এসে কিন্তু উদ্ধার করে। আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, বম ডিসপোজাল ইউনিট রয়েছে এবং পুলিশের সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে। তারা কিন্তু এখানে এখনো পর্যন্ত এই ঘটনায় যে তদন্ত কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দৈনিক ইনকিলাবের লাইভের সাথে রয়েছে আমি সাব্বির হোসেন। এই জায়গাটি থেকে কিন্তু আসলে আজকে বিকেল নাগাদ কিন্তু এই রথযাত্রা যে উল্টো রথযাত্রা সেটি কিন্তু এই সড়ক দিয়ে গিয়েছে এবং সেই সড়কের পাশেই কিন্তু আসলে এই টাইম বোমটি উদ্ধার করা হয়েছে। এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে একজনের সাথে কথা বলেন, তিনি টাইম বোমা বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা যদি বলি আপনাদেরকে যে আসলে এই ঘটনায় কিন্তু আসলে স্থানীয় লোকজন যারা রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ডিএমপির বম ডিসপোজাল ইউনিট সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এসে এই ঘটনা তারা কিন্তু এই দুটি বমকে নিষ্ক্রিয় করেছে এবং আপনারা দেখছেন ডিএমপির বম ডিসপোজাল ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তারা এটিকে নিষ্ক্রিয় করেছে এবং পরবর্তীতে কিন্তু আসলে তারা এখনো পর্যন্ত কিন্তু আসলে যে তদন্ত কার্যক্রম সেই কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আসলে যে উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে আসলে কিছুক্ষণ আগে আমরা যে আনসার সদস্যের সাথে আমরা এর আগের লাইভে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছিল যে আসলে এই সড়ক দিয়ে কিন্তু আসলে যখন উদ্ধার হয়েছে তখনই কিন্তু আসলে এই সড়ক দিয়ে কিন্তু গিয়েছিল রথযাত্রা এবং তিনি যেমনটি বলছেন যে আসলে তারা সহ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে তখন রথযাত্রা যারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে যাতে করে কোনো প্রকার কোনো সমস্যা না সৃষ্টি হয়। আমরা যেমনটি দেখার চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে যে আসলে এই সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠান কিন্তু আসলে এইখান থেকেই কিন্তু এই যাত্রাটি রথযাত্রা হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করতে পারি সেখানে যে ছাতা এইটাই নাকি বোমা। এই পরে অবশ্য তখন বিশ্বাস করি না যে ওটা একটা ছাতার ভিতরে বোমা থাকে কিভাবে। তো পরে ঠিকই তারা তাদের যন্ত্রবাহিনী যা কিছু তার তোর দিয়া পুলিশ সদস্য একজন দেখলাম উনি ওই ছাতাটা এক হাতে আছে, ওনাদের যে মেশিন যাতে বাস্ট হইলেও ক্ষতি না হয় বোধহয় এটা এই মেশিনটা সহ নিয়ে ওইখানে গেছে ছাতা নিয়ে। এরপরে তাদের যন্ত্রবাহিনী দিয়ে তারটা নিয়ে ওইখানে নিল দেখলাম। এরপরে তারা পরপর দুটো বোমা বাস্ট করছে আর কি। এই যেটি যখন দেখেছে তখন কিন্তু এখান থেকে রথযাত্রা পিছনে পরেই এটা পাওয়া গেছে আর কি। এটা যদি আসলে রথযাত্রার সময় ঘটতো তাহলে বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। রথযাত্রার সময় যদি এটা বাস্ট হইতো তাহলে তো অনেক লোক মারা যাইতো, আতঙ্কে দৌড়ে যেত, পারতালে পুরে মারা যেত। কারণ ওর রথের তো অনেক ছেলে মেয়েরা, মহিলা পুরুষ সব মিলে। এখন কারা কিভাবে পরিকল্পিতভাবে করছে তার বলতে পারবো না, এটা আল্লাহই ভালো দেখেছে। ওনাদের পুলিশ সদস্যই দেখছে আনসার, ওই যাই হোক আর কি। এখানে তো আনসার ডিউটি সবসময় থাকে আর কি। এরকম হইতে পারে যে হয়তো বা রথযাত্রা যাইতে আছে, তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে স্বাভাবিক, এটা যে সরকার ট্যাকেল দিতে পারে নাই, সন্ত্রাসী আছে, এরকম হইতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা উস্কানি, অবশ্যই এটা উস্কানিমূলক হতে পারে, হইতেও পারে এটা। কারণ ওটা যদি বাস্ট হইতো, রথযাত্রার যদি 2-4-5টা লোক অটোমেটিকলি পারতলে পুরে মারা যেত, যে শব্দ হয়েছে বিকট শব্দ। তাইলে ওরকম শব্দ হইলে যদি কাছে থাকতো তাহলে তো 2-10 জন মারাই যেত, বাকিরা তারা পারতলে বই আহত হইতো। তখন তো এটা সম্পূর্ণ সরকারের দোষ হইতো, এটা শিওর। এখন সরকারের এটা এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাতে এরকম ধরনের কোথাও না কিছু হয়।